আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি কোর্স। আজকে আমরা যে কোশ্চেনটা আলোচনা করতে যাচ্ছি, কোশ্চেনটা হইতেছে সর্বজন স্বীকৃতি নিরীক্ষার মানগুলো, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সর্বজন স্বীকৃত মানগুলো বলতে বোঝায়, অর্থাৎ যে সকল মানগুলো, যে সকল নিয়মকানুন দীর্ঘদিন যাবৎ নিরীক্ষকরা অনুসরণ করে আসছে, সেগুলোকে বলা হয় সর্বজন স্বীকৃত নিরীক্ষার মানগুলো। একজন নিরীক্ষককে তার পেশাদারি গুণাবল বিবেচনা করার জন্য সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যে কোনো কাজই করুক না কেন, নিরীক্ষক অবশ্যই তাকে কী করতে হবে, পেশাদারিত্ব বজায় রেখে কার্য সম্পাদন করতে হবে। ব্যক্তিগত কোনো ক্রোধ, ব্যক্তিগত কোনো আক্রোশ, ব্যক্তিগত কোনো স্বার্থর উদ্দেশ্যে নিরীক্ষা কার্য সম্পাদন করা যাবে না। সর্বজন স্বীকৃত মানগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হইতেছে সাধারণ মান। জেনারেল স্ট্যান্ডার্ড। সাধারণ মানগুলোকে নিরীক্ষা পেশার ভিত্তি হিসেবে কাজ করে। সাধারণ মানগুলো কী করে? নিরীক্ষা পেশার ভিত্তি হিসেবে কাজ করে, যার মধ্যে তিনটি বিষয় জড়িত। এক নম্বর হইতেছে পর্যাপ্ত পরিমাণ কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা। দুই নম্বর হইতেছে মানসিকভাবে স্বাধীনতা। তিন নম্বর হইতেছে সংযুক্ত পেশাগত তত্ত্ব। পর্যায়ক্রমে আমরা তিনটা পয়েন্ট আলোচনা করব। প্রথম হইতেছে পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা। নিরীক্ষককে অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হইতে বলতে বোঝাতেছে বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন ধরনের কোম্পানির সেট আপ সম্পর্কে, কী ধরনের টেকনোলজি ইউজ করে সে সম্পর্কে তাকে অবশ্যই কী করতে হবে, ধারণা থাকতে হবে। যেমন জাপান, চীন, কোরিয়া, তারা কারিগরি জ্ঞানের জন্য বর্তমানে সবচেয়ে এগিয়ে। হিসাব রক্ষণ এবং নিরীক্ষা বিষয়ে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, তার জন্য উৎকৃষ্ট একমাত্র মাধ্যম হচ্ছে প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্টের শিক্ষায় শিক্ষিত হওয়া, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া, অর্থাৎ ICAB থেকে সি ডিগ্রি নেওয়া। যদি সি ডিগ্রি নেওয়া যায় তাহলে সকল বিষয়ে সে কী হয়ে যাব, কারিগরি জ্ঞান সম্পর্কিত সহ দক্ষ হয়ে যাব। এবং নিরীক্ষককে প্রযুক্তি এবং কারিগরি দিক হতে যোগ্যতা হতে হলে নিরীক্ষককে যে প্রতিষ্ঠান নিরীক্ষা করবে সেই প্রতিষ্ঠানের গ্রাহক সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ নিরীক্ষক যে প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে যাবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই কী করতে হবে, নিরীক্ষককে ধারণা থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হইতেছে মানসিকভাবে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ইন মেন্টাল অ্যাটিটিউডস। একজন ACA অথবা FCA মানসিকভাবে স্বাধীন এবং নিরপেক্ষ যেন থাকে। ACA এবং FCA যেহেতু দেশের সম্মানিত সচ্ছল প্রথম শ্রেণীর নাগরিক মধ্যে অন্যতম, তাদেরও দেশের প্রতি একটা দায়িত্ব আছে। সেই জন্য তাদেরকে কী করতে হবে, অবশ্যই মানসিকভাবে কী করতে হবে, স্বাধীন হইতে হইব। 3 নম্বর পয়েন্ট হইতেছে সংযুক্ত পেশাগত তত্ত্ব, ডিউ প্রফেশনাল কোর। একজন নিরীক্ষককে অবশ্যই দক্ষতা এবং যত্ন সহকারে কার্যপত্রগুলো সম্পূর্ণভাবে বিবেচনা করতে হবে। নিরীক্ষকের প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। সঠিক এবং সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করতে হবে। অবহেলা ও অবিশ্বাসের কাজ করা যাবে না। অর্থাৎ নিরীক্ষককে কী করতে হবে, যেই নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করবে টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে, সেই সংক্রান্ত সকল ধরনের নথিপত্র, ডকুমেন্ট, প্রমাণপত্র তাদেরকে সংগ্রহ করতে হবে। এবং কোনো মতেই কোম্পানির বিপক্ষে কোনো অবিশ্বাসের কাজ করা যাবে না। অর্থাৎ নিরীক্ষার কাজের মাধ্যমে সংগৃহীত যে তথ্যগুলো সংগ্রহ করবে নিরীক্ষক, তা কোনো তৃতীয় পক্ষের নিকট বা অন্য কোনো পক্ষের নিকট তা প্রকাশ করবে না। যতটুকু প্রকাশ করা দরকার ঠিক ততটুকু ডিসক্লোজ করবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হইতেছে
সর্বজন স্বীকৃত মানগুলোর মধ্যে মাঠ পর্যায়ে কার্য পরিচালনার মান। একজন নিরীক্ষকের কাজের সাথে সম্পর্কিত প্রমাণপত্র একত্রিত করে অন্য কার্যক্রম পরিচালনা করে নিরীক্ষার প্রকৃত আচরণ প্রকাশ পায়। মূলত পক্ষে নিরীক্ষা হচ্ছে মাঠ পর্যায়ের কাজ। নিরীক্ষা হচ্ছে মাঠ পর্যায়ের কাজ, অর্থাৎ নিরীক্ষা কার্যাবলী সম্পাদন করতে হলে কিছু কিছু কাজ অফিসিয়ালি করতে হবে এবং কিছু কিছু কাজ ফিল্ড পর্যায়ে যায় কী করতে হইব। মাঠ পর্যায়ে কাজগুলোকে গুরুত্ব সহকারে করতে হবে এবং মাঠ পর্যায়ে কাজগুলোকে আবারও 3 ভাগে ভাগ করা হয়েছে। পর্যাপ্ত পরিকল্পনা পরিদর্শন, গ্রাহকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা, পর্যাপ্ত উপযুক্ত প্রমাণ। এখন আমরা পর্যায়ক্রমে পয়েন্টগুলোরে বর্ণনা করছি। একজন নিরীক্ষককে অবশ্যই কী করতে হইব, পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনা এবং পরিদর্শনের জন্য প্রি প্ল্যান করতে হইব। অর্থাৎ নিরীক্ষককে চুক্তি সঠিকভাবে হয়েছে কি না সহকর্মীদের কাজের মাধ্যমে যাচাই বাছাই করবে। অর্থাৎ সহকর্মীরা যে কাজগুলো ফিল্ড লেভেল থেকে তুলে আনবো, অর্থাৎ যে ধরনের ইনফরমেশন কালেক্ট করবে সেই ধরনের ইনফরমেশনগুলো একজন নিরীক্ষক, যিনি নাকি তত্ত্বাবধানে থাকবে, যিনি নাকি প্রিন্সিপাল থাকবে, উনি কী করব, এগুলা যাচাই করবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করবে। কেন পর্যালোচনা করবে? কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো পার্ট বাকি থাকে নিরীক্ষা করে, সেই পার্টটা কী করবে, অন্তর্ভুক্ত করবে এবং যদি কোনো পার্ট ইন ফিউচার করা দরকার সেটাও কী করে অন্তর্ভুক্ত করবে। ভুল ত্রুটি থাকলে তার দ্রুত নিষ্পত্তি করবে। একজন নিরীক্ষকের কাজের যদি কোনো ভুল ত্রুটি, অর্থাৎ ভুল কোনো তথ্য বা ইনফরমেশন যদি অন্তর্ভুক্ত করে তার রিপোর্টে বা তার নিরীক্ষা কার্যে, সাথে সাথে সেটা কী করতে হবে, সংশোধন করতে হবে। এই জন্য কী করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনা এবং পরিদর্শন করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্রাহকের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা। আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল কী, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল কী? প্রথমে আমরা একটু জানি ইন্টারনাল কন্ট্রোল কী। ক্লায়েন্ট যে বিষয় বা নিয়মকানুন অনুসরণ করে তার ব্যবসা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কার্যবলী সম্পাদন করে তাকে বলা হয় ইন্টারনাল কন্ট্রোল। যে প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল যত বেশি স্ট্রং, সেই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তত বেশি শক্তিশালী। অর্থাৎ সেই প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম, সকল ধরনের দুর্নীতি, অনিয়ম কম হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, ভাউচার প্রি অডিট হবে কি না পোস্ট অডিট হবে, এবং প্রি অডিট হবে না পোস্ট অডিট হবে, এবং পেমেন্ট মেথড কী হবে, অ্যাপ্রুভাল মেথড কী হবে, পারচেজ প্রসিডিউর কী হবে, এই জিনিসগুলা ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেমে, এই বিষয়গুলা ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়, যাতে করে প্রতিষ্ঠান সহজেই ভবিষ্যতে বিভিন্ন ধরনের দুর্নীতি হলে সেগুলো রোধ করতে পারে। ইন্টারনাল কন্ট্রোল উইক হলে সেখানে আনুপাতিক হারে মিথ্যাচার, বানোয়াট, জুয়াচুরির পরিমাণ বেশি দেখা যায়। ফলে প্রতিষ্ঠান আর্থিক দিক দিয়ে কী হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমাদের তৃতীয় পয়েন্ট, পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত প্রমাণ। সাফিসিয়েন্ট কমপ্লিট এভিডেন্স। নিরীক্ষক কী পরিমাণ তথ্য সংগ্রহ করবে তা নির্ভর করে প্রতিষ্ঠানের অডিট করতে গিয়ে তার পরিবেশের ওপর তার নিরীক্ষা কার্য পরিকল্পনা প্রণয়ন করবে। সব পরিবেশে সব ধরনের প্রমাণ উপস্থাপন, প্রদর্শন বা আলোচনা করা যাবে না। অর্থাৎ পরিবেশ অনুসারে তাকে যতটুকু ইনফরমেশন সেখানে ডিসক্লোজ করতে হবে ঠিক ততটুকু করবে। সব ধরনের ইনফরমেশন সে সেখানে ডিসক্লোজ করবে না। অর্থাৎ যত ধরনের ইনফরমেশন সে গ্যাদার করতে সংগ্রহ করছে সব ধরনের ইনফরমেশন কী করবে না, সব জায়গায় প্রকাশ করবে না। এই জন্য তাকে কী করতে হবে, উপযুক্ত প্রমাণ উপযুক্ত সময়ে কী করতে হবে, প্রকাশ করতে হবে। এবং উপযুক্ত প্রমাণ উপযুক্ত পরিবেশে ব্যবস্থাপনার অনুমোদন নিয়ে প্রকাশ করতে হবে। ব্যবস্থাপনার অনুমোদন ব্যতীত সে কোনো কিছু প্রকাশ করবে না নিরীক্ষক। প্রতিবেদনের মানগুলো, আমাদের শেষ পয়েন্ট হইতেছে প্রতিবেদনের মানগুলো। স্ট্যান্ডার্ড অফ রিপোর্টিং। নিরীক্ষা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা অবশ্যই অনুসরণ করবেন। বিগত বছরগুলো
অন্যান্যদের মতো করে সকলের নিকট বোধগম্য ছক প্রতিবেদন প্রণয়ন করবে, যাতে করে সকলের নিকট সহজে গ্রহণযোগ্য হয়। অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে যে ধরনের রিপোর্ট করা হয়েছে সেই ধরনের রিপোর্ট অনুসরণ করে বিভিন্ন ছক সহজভাবে স্থাপন করবে, যাতে করে যাদের জন্য রিপোর্ট করা হইতেছে তারা যেন সহজেই বুঝতে পারে এটা তাদের সম্পর্কে বলা হয়েছে, কী বলা হয়েছে এই জিনিসগুলো যেন সহজে বুঝতে পারে। তো নিরীক্ষকের সর্বজন স্বীকৃতির মানগুলোর পয়েন্টগুলো আমরা আবার বলতেছি। সাধারণ মানকে 3 ভাগে ভাগ করা যায়: পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা, মানসিকভাবে স্বাধীনতা, সংযুক্ত পেশাগত যত্ন। খ নম্বর মাঠ পর্যায়ে কার্য পরিচালনার মান, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: গ্রাহকের পরিকল্পনা এবং পরিদর্শন, গ্রাহকের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা, পর্যাপ্ত উপযুক্ত প্রমাণ, এবং লাস্ট পয়েন্ট প্রতিবেদনের মানগুলো। তো আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।